হ্যালো সোশ্যাল মিডিয়া বন্ধুরা, কেমন আছো তোমরা? নতুন একটা ভিডিও তোমাদেরকে জানাই স্বাগত। দেখতে হলে সাথেই থাকো, লেটস গো। আমরা ঘরের পিছনের জানলা থেকে লাফিয়ে পড়েছি বাইরে, আর এই বাইরে থেকে পুরো গ্রামটা যায় দেখা। এই গ্রামটিতে কার বাড়িতে কোন ধরনের বা কোন জাতের মৌসুমী ফল রয়েছে আপনাদের মাঝে তুলে ধরবো। আর আমার সাথে রয়েছে রূপ বন্ধু, ছোট ভাই প্রীতম, আর ক্যামেরায় রয়েছে ছোট ভাই সজীব। ভিডিওটা দেখতে হলে সাথেই থাকুন। আমরা প্রথমেই মাঠ পেরিয়ে বনের দিকে রওনা হলাম, আর বন পেরিয়ে সেই চলে যাব। প্রথমবারই আমরা পারবো আমরা, আর কেননা আমরা এখন সিজন, তাই তো আমরা হাতে নিয়েছিলাম একটি ছিপা, আর ছিপার মাথায় দিয়েছিলাম একটি কাট আউট বেঁধে, যাতে করে আমরা ফলগুলো সংরক্ষণ করতে পারি অতি সহজে। আমার এই বন্ধু এসেছে ঢাকা থেকে গ্রামে বেড়াতে, তাই তো আমরা দেখি তার লোভ গেছে পুরে, তাই তো সে চলে গিয়েছে ক্যামেরার বাইরে, আবার চলে এসেছে আমাদের মাঝে। আমরা সংরক্ষণের জন্য নিয়েছিলাম ছিপার মাথায় একটি কাট আউট বেঁধে শক্তপোক্ত, আর এই স্লো মোশন করে ভিডিওটা রেখেছিলাম আপনাদের জন্য। দেখুন স্লো মোশন শুটটা দেখুন। আর আমাদের এই যে আমরা কিন্তু আমাদের না, আমাদের বাড়ির পাশে এক কাকার জন্য হলো আমাদের অনেক উপকার। টাকা চাইলে পরে দিয়ে দেব, কিন্তু আগে ভিডিওগুলো নিয়ে নেব। ভিডিও করতে ও বানাতে হয় অনেক কষ্ট, আপনারা দেখলে তাতেই আমার সাফল্য আর একটু উত্তম হবে যদি লাইক কমেন্ট শেয়ার করেন। আমার এই পেজটির নাম অমিতেশ উইল পাওয়ার। আমার একটি ইউটিউব চ্যানেল রয়েছে, করতে পারেন সাবস্ক্রাইব। ভিডিও দেখলে উপরে দিবেন না ঠেলে একটু সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে পাশে থাকবেন। আমরা ফল হলো সংগ্রহ, এরপরে কোন ফল যায় পাওয়া আপনারা দেখতে চোখ রাখুন। আনারস যাচ্ছে দেখা। ইতিমধ্যেই ভাই একটি আনারস পেয়ে গেল। আনারসটি হতে পারে খুব মিষ্টি। এই প্যাশ থেকে খাও, এই প্যাশ থেকে ইঁদুরে খেয়েছে, আমি খাবো না, আমার পেট ব্যথা। আনারসে রয়েছে প্রচুর পরিমাপে অ্যাসিড, প্রতিটি মানুষের এই ফলটি খাওয়া উচিত। হাঁটতে হাঁটতে চলে গিয়েছিলাম আমাদের পুকুর পাড় থেকে ওই কর্নারে। এখানে ছিল একটি কাঁঠাল গাছ, আর কাঁঠাল গাছটিতে হয়েছিল প্রচুর কাঁঠাল। এখন তো শেষ মৌসুম, তাই পাওয়া গেছে একটি কাঁঠাল। কাঁঠালের সিজনে কাঁঠাল ভালো লাগে না, তাই তো আমি খাই। আজ প্রথম ধরলাম কাঁঠাল, জ্যাকফ্রুট। ফল সংগ্রহ করতে করতে নেমে আসলো গভীর সন্ধ্যা। আবার সকালবেলা উঠেই দিব আমরা রওনা। গভীর গ্রামের ভিতরে যাব, গ্রামে ঘুরবো, আর কার বাড়িতে কোন ধরনের। এবারে আমরা 4 নম্বর ফল সংগ্রহ করব। তোদেরকে নিয়ে হয় আমার গর্ব, তোদের এই ঋণ শোধ করতে পারবো না কখনো। তোরা থাকিস আমার পাশে, তাহলে আমি এগিয়ে যেতে পারবো অনেক দূরে। ফল সংগ্রহ করতে করতে পড়ে গিয়েছিলাম রাস্তার পাশে। এরকম যদি দেও ছেড়ে তাহলে আগাবো কেমনে অনেক দূরে। বাতাবির শেষে দ্রুত গতিতে চলতে হবে তাল গাছের নিচে। তাল দেখতে কিন্তু কালা, টাক মাথার মতো যায় কিছুটা দেখা। অবশেষে এসে গেলাম তাল গাছের নিচে, আর তাল দেখি যায় নাকি পাওয়া। আমার ভাই দেখিয়ে দিল। এবারে তাল কিন্তু সংগ্রহ হয়ে গেল। তালের সেই প্রভাবটা আছে কি সবার মনে? কালো কালো মিস্ত্রি মোরে কেন সিসলি, তুই হইরে রগা ঢিলা, আমি হইলাম পথের ছিলা। পথে পথে হাঁটতে হাঁটতে ভাইয়ের চোখে পড়লো মরা একটি তাল গাছের মাথা। আমাকে জিজ্ঞেস করে এটা আবার কি? আমি উঠে বললাম এটা হয়েছে একটা তাল গাছের মাথা। বজ্রপাত থেকে যদি পেতে চাও রক্ষা, ঘন ঘন তাল গাছ লাগাতে হবে, বিকল্প নেই এর রাস্তা। রাস্তায় হাঁটতে হাঁটতে সাঁকো পেরিয়ে যাব বারোই বাড়ির দিকে। বারোই বাড়িতে পাওয়া যেতে পারে বিলতি গাব, আর এই যে সাঁকোটা রয়েছে, এই সাঁকোটা পারাতে হয় অনেক কষ্ট না করলে যেতে পারবো না সেই লক্ষ্যে, তাই তো দৌড়ে দৌড়ে যাচ্ছি। এই বাড়িতে রয়েছে প্রচুর পরিমাণে বিলাতি গাব, আর বিলাতি গাবের গাছের নিচে এসে গেলাম। গাছে ওঠা লাগলো না, গাছের নিচেই পেলাম। এখান থেকে ঘুরে ঘুরে যাচ্ছিলাম মাঠের ভিতরে, আর মাঠের ভিতরে এখান থেকে যাওয়া যাবে না, তাই ফিরে এলাম। বিনা মেঘে বজ্রপাত, বন্যা ছাড়াই ঘর পড়েছে, এটা আবার কোন ধরনের আঘাত! বাহ, কানাইপুরের সুন্দর এই দৃশ্য। মহিষ দিয়ে হাল চাষ করছে, শেয়ার করে দিবেন, দেখবে সারা বিশ্ব। আপনি যদি সরাসরি স্বচক্ষে দেখতে চান এই দৃশ্য, আর হয়ে থাকেন যদি মঙ্গল গ্রহের বাসিন্দা, তাহলে প্রথমে আপনাকে পৃথিবী নামক গ্রহ দেখে আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দরে ল্যান্ড করতে হবে। ওইখান থেকে সরাসরি চলে আসতে হবে বরিশাল বিভাগে। বরিশাল বিভাগ থেকে ঝালকাঠি জেলার কাঠালিয়া থানায় বিনাপানি হয়ে ঢুকে যাবেন এই কানাইপুরে। এখান থেকে সরাসরি চলে যাব ওই পারে যে দেখব কোন বাড়িতে কোন ধরনের ফল রয়েছে। আমরা ফস করে ঢুকে গেলাম এই শিকদার বাড়িতে, আর শিকদার বাড়িতে গিয়েই কিছু ফল পড়লো আমাদের চোখে। আমরা ফল না নিয়ে ওখান থেকে ফিরে এলাম, কারণ এই ফল আগে করেছিলাম সংগ্রহ। কিন্তু এই বাড়ি এসে এই যে রবি শস্যগুলো পড়লো আমার চোখে, মনে পড়ে গেল এক ব্যক্তির কথা। নাম ছিল তার শেখ হাসিনা। তিনি বলেছিলেন বাড়ির আশেপাশে যতটুকু জমি আছে সব জমিতেই হবে ফসল ফলাতে। আমরা এবারে এখান থেকে বেরোবো, এইখান থেকে বেরিয়ে যাব কাঠালিয়া থানার শাখা
কৈখালী ইউনিয়নের চেসরি 3 নম্বর ওয়ার্ডে হাঁটতে হাঁটতে এসে গেলাম বালাবাড়ি নামে খ্যাত একটি উঁচু ব্রিজে। এখান থেকে উঠতে হয় অনেক কষ্ট, এখান থেকে নামতে গেলে দৌড়ে নামতে হয়, যাইতে হয় দ্রুত। এবারে ঢুকে যাব আমরা বালাবাড়ির ভিতরে, দেখি এই বাড়িতে কি ফল মূল যায় পাওয়া। দাদুকে সামনে দেখি জিজ্ঞেস করলাম বাড়ির ভিতর ঢোকা যাবে না, কারণ এই বাড়ির ভিতর সামনে অনেক জল, তাই ফিরে এলাম। ফিরে এসে ওই সাইড থেকে ঢুকলাম, সামনেই পড়লো চালতা গাছ থেকে চালতা পেরে চালতা সংগ্রহ করলাম। চালতা ফল নিয়ে কতটি ফল করা হলো সংগ্রহ কমেন্ট বক্সে লিখে যাবেন। কার বাড়িতে কোন জাতের ফল রয়েছে কমেন্ট বক্সে জানাবেন। ওখান থেকে বেরিয়ে আসলাম, বেরিয়ে এসে ভাইয়ের চোখে পড়লো একটি ভেলা। সে কি বায়না ওই ভেলায় উঠবেই, কলা গাছের ভেলায় উঠে সে রাখতে পারছে না ব্যালেন্স, তাই সে আমার দিকে হাত বাড়িয়ে দিল, হাত ধরে উপরে উঠে আসলো। ওই স্থান ত্যাগ করে আমরা সামনেই দেখতে পেলাম একটি ত্রিস্পর্শ রাস্তা। 3টি রাস্তা একত্রিত হয়ে মিশে গেছে পাশাপাশি, নাম দিলাম ত্রিস্পর্শ রাস্তা। এই রাস্তা নিয়ে মানুষের মনে রয়েছে অনেক জল্পনা কল্পনা। এই রাস্তায় হাঁটতে বের হলে হয় অনেক দুর্ঘটনা। সামনেই আমার পড়ে গেল পল্লী বিদ্যুৎ রক্ষণাবেক্ষণ ও সার্ভিস ভাইরা। তারা আমাকে দেখে জিজ্ঞেস করলো এখান থেকে কি বের হওয়া যাবে। আমি বললাম হ্যাঁ যাবে, কিন্তু সাবধানে। এই রাস্তায় একবার যারা ঢোকে তারা আর যেতে চায় না, আর গেলে আসতে চায় না। দেখেন তো কি পরিস্থিতি। ভাই কিন্তু হাতে জুতা নিয়ে নিয়েছে। ভিডিও কি দেখতে আছেন? ভিডিও দেখলে হবে শেয়ার করিতে, শেয়ার না দিলে যাবে কি কিছু করা। ফল সংগ্রহ করতে এসে খেয়ে গেলাম ধরা, কারণ আমার যে সাঙ্গপাঙ্গ রয়েছে তাদের নিয়ে গেলে তারা আর আসতে যাবে না। প্রচুর কাদা, এই কাদা থেকে এলাকাবাসী ও স্কুলের ছাত্রছাত্রীরা পেতে পারে মুক্তি। আমার এই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে দেখতে পারে সরকারি কর্মকর্তা কর্মচারী এবং ঠিকাদাররা। আমার সামনেই দেখতে পাচ্ছেন একটি ঢলঢলা ব্রিজ, যে ব্রিজের উঠলে হাত পা কাঁপে, পাড়াগুলো ধরে টান দিলে ঢল ঢল করে লড়ে। বাংলাদেশের মধ্যে হয়তো এখনো রয়েছে 20% কাঁচা রাস্তা। এই রাস্তায় হাঁটলে স্যান্ডেল কি থাকে, স্যান্ডেল গেছে ছিঁড়ে। সরকারের কাছে আবেদন করলে স্যান্ডেল কি দেবে কিনে, না নতুন রাস্তা করে দেবে। আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম চেসরি রামপুরা হাট, কাঠালিয়া জালকাঠি। আর এখানে রয়েছে 6 নং উত্তর চেসরি সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমরা এতক্ষণ যে অভিযান চালিয়ে আসছি, এই অভিযান চালিয়ে ছোট্ট ছোট্ট সোনামণিরা এই স্কুলে শিক্ষা নিতে আসে। এখানে আবার পানি ও জলের কল নষ্ট। এইরকম অতি দরিদ্র এলাকা জালকাঠিতে কয়টা আছে যদি আপনাদের জানা থাকে কমেন্ট বক্সে লিখে যাবেন। নেই একটি ভালো গাডলা, নেই কোনো পানি খাবার কল, রাস্তায় হাঁটতে গেলে হোঁচট খেয়ে পড়ে যায়, গায়ে পায় না বল। এখন আমরা ঢুকে যাব একটি বাড়িতে, যেখানে পাওয়া যেতে পারে কিছু ফল, খাওয়ার পরে দেহে পেতে পারি বল। এই ফল কি করেছিলাম সংগ্রহ? হ্যাঁ মনে পড়েছে। এবার ভিতরে যাই, দেখি। ধীরে ধীরে যেতে হবে, বাড়ির লোক দেখলে আমাদের মন্দ বলতে পারে। বাড়ির লোকদের কাছে না ফল ছেঁড়া উচিত নয়, ধীরে ধীরে ফল ছেড়তে হবে, কেউ যেন শব্দ না পায়। ওয়াও, এই ফলগুলো কমলা লেবুর মতো যাচ্ছে দেখা, কিন্তু এই ফলগুলো অতি মিষ্টি, যা সরবতি নামে খ্যাত। এই বাড়িতে আরো একটি ফল পেয়ে গেলাম, কেজি পেয়ারা নামে নাম। আর ফল সংগ্রহ করা লাগবে না, পালাও এবার। ওই কুকুর এসেছে, বাবারে বাবা, আজকে কুকুরের ধাওয়াই খেলাম। এই স্থানে উঠে গেলাম আমরা। এই স্থানটি হয়েছে জালকাঠি জেলা, পিরিজপুর জেলা, কাঠালিয়া থানা, ভান্ডালিয়া থানা। থানা জেলার এই বর্ডারটি সবারই চেনা জানা। কিছুক্ষণ আগে যে ভিডিও দেখিয়েছিলাম আপনাদের, সেই ভিডিওগুলো ছিল কাঠালিয়া থানায়। এখন আমরা চলে এসেছি ভান্ডারিয়া থানায়, আবার যাব কাঠালিয়া থানায়। আংশিকভাবে ঘুরে ফিরে 2 দিন ধরে ভিডিও তৈরি করে দিয়েছিলাম ফেসবুক ও ইউটিউবে আপলোড। আপনারা যদি ভিডিও দেখে থাকেন শেয়ার দিবেন করে। 3 বছর ধরে বৃষ্টি করতেছে, এখনো পর্যন্ত হয়নি করা। আমি যে জায়গা থেকে হাঁটতেছি এখানে ছিল একটি খাল, চোখে যাচ্ছে না দেখা। বৃষ্টি না হওয়ার কারণে খাল যাচ্ছে না কাটা। এই রাধানগরের এই বাসিন্দারা পড়েছে অনেক বিপদে, সেই দূর থেকে হেঁটে আসে এই স্থানে স্নান করিতে। হাঁটতে হাঁটতে আমরা চলে যাব কাঠালিয়া থানার দিকে, 5 নং সৌজলিয়া ইউনিয়নের আয়ত্তের ভিতরে। 5 নং সৌজলিয়া ইউনিয়নের মধ্যে ঢুকতে না ঢুকতেই দেখতে পেলাম ঘরের চালে উঠেছে বিড়াল। লোকের মুখে শুনেছিলাম বিড়াল ঘুমায় চুলায়, আর এখানে দেখি বিড়াল উঠেছে চালে। পরের বাক্যটি কি হবে কমেন্টে বলে যাবেন। দাঁড়ান দাঁড়ান, কমেন্ট একটু দেরি করে করেন। এই লেকওয়েটা মনোযোগ দিয়ে দেখেন। দেখেন একটা লেকওয়ে, কত বড় লম্বা লাইন চলে গেছে সেই ভিনা পানির দিকে। এই কাজ কার দ্বারা হয়েছে শেয়ার দিবেন করে।
এই স্থানীয় মানুষদের রয়েছে মনে অনেক আশা। দীর্ঘদিন ধরে ইউনিয়ন পরিষদ থেকে মন্ত্রী পরিষদ পর্যন্ত কর্মকর্তা কর্মচারীদের দিয়ে যাচ্ছে ভালোবাসা, কিন্তু এখনো পায়নি পূর্ণতা। দেখুন, আপনারা দেখুন, দেখে কিছু শিখুন। সরকার যখন উন্নয়ন করতে হিমশিম খায়, তখন স্থানীয় মানুষরা সড়কে ওঠার জন্য দুইটি ইট দিয়ে রাস্তা তৈরি করে নেয়। নতুন মন্ত্রী পরিষদ হওয়ার কারণে নতুন এমপি আমাদের এসে এই রাস্তাটুকু ভিনা পানির অপোজিটে এই রাস্তাটুকু করে দেয়। এর পাশেই রয়েছে একটি উঁচু ঢাল। এই ঢালটি নিয়ে সবার হয় মাথা ব্যথা, হাঁটতে গেলে হয় পাও ব্যথা। এবারে আমরা চলে যাব বাড়ির দিকে, ঢুকে যাব কলা খেতে, আর কলা খেতেই পাওয়া যেতে পারে পেঁপে। পেঁপে করতে হবে সংগ্রহ আপনাদের দেখানোর জন্য। আপনাদের কিন্তু দেখাতে পারিনি এখন পর্যন্ত নারিকেল বা সুপারি আর নারকেল এই স্থানে হয় বেশি। নারিকেলের গ্রাম বাংলায় আরেকটি কয় ঝুন। ঝুনের রয়েছে অনেক গুণ। ঝুন দিয়ে করা যায় চারা তৈরি, যা কচি ডাব থেকে হয় না। এবারে আমরা এসে গেলাম পেঁপে গাছের নিচে। পেঁপে কাট আউট দিয়ে কাটলাম, হাতে পড়লো না, পড়লো গিয়ে বেড়ে। ছোট ভাই উঠিয়ে নিয়ে আসলো, দিল আমার হাতে। পেঁপেটা দেখতে আমের মতো, এটা হচ্ছে পেঁপে বেনানা। এবার চলে আসলাম আমাদের গ্রামে, একেবারে আমাদের বাড়ির সামনে। আর আমার বাড়ির সামনেই রয়েছে একটি ধাবা। সময় কিবা অসময়ে এই দোকানে এসে আড্ডা হয় দেওয়া। তাই এই দোকান নিয়ে সাজিয়েছিলাম একটি মোটিভেশনাল কন্টেন্ট। ফেসবুকে ও ইউটিউবে রয়েছে আপলোড দেওয়া। গ্রামের ভিতর দোকান নেই, শহরে ওঠার প্রয়োজন। হাত বেড়ালেই পাবেন নিত্য যা প্রয়োজন। বাইকের তেল, পেট্রোল কিবা মাথার তেল, প্যারাশুট সবকিছুই পাবেন। সময়ের ব্যবধানে আম উঠেছে এই দোকানে। এখন কি শহরে যাওয়ার প্রয়োজন আছে? এবারে আমরা সংগ্রহ করব লেবু, আর লেবু তলায় এসে গেলাম। এই লেবুটির নাম হাইড্ডে লেবু, আঞ্চলিক ভাষায় হয় বলা। এই লেবুতে রয়েছে সুন্দর গন্ধ, তাই এর নাম দেওয়া হয়েছে সুগন্ধি লেবু বা সুগ্রি লেবু। ফল সংগ্রহ করতে করতে চলে আসলাম বাড়িতে, আর বাড়িতে এসে ছিলাম কামরঙ্গা। কামরুল হাসান ছবি আঁকতে আঁকতে নিজের নাম দিয়েছিল পটুয়া। আমরা ভিডিও তৈরি করতে করতে আমাদের তিনজনের নাম দিল রাঙ্গার ভঙ্গা ভূত। ভূত।